দিয়া তারে খোঁজাখুঁজির একটা হিরিক পড়ে গেল, কোথায় চলে গেল কাফির পাদ্রী, কোথায় চলে গেল, কেউ তারে পায় না, কেউ তারে তালাশ করে পায় না। এমনভাবে হরিদুল্লাহ সৃষ্টি করতেছে, পাদ্রী কোথায় গেল, পাদ্রী কোথায় গেল, কাফির পাদ্রী কোথায় গেল, তাকে তার পাওয়া যায় না। তাকে কেমনে পাবে? সে তো পাহাড়ের একটা গুহার মধ্যে লুকাই আত্মগোপন করে ফেলেছে। ওই দিক দিয়া যখন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এই পাহাড়ের পদদেশ দিয়া আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করলেন, এই মুহূর্তে ওই পাদ্রী কি করলেন? ওই কাফির পাদ্রী ওই গুহার ভিতর থেকে ডাকতেছে, হে হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, হে আল্লাহর নবী মুসা, হে মুসা নবী আল্লাহ, হে মুসা নবী আল্লাহ, হে মুসা নবী আল্লাহ। শুনে কার কথা? হযরত মুসা আলাইহিস সালাম আওয়াজটা ঠিকই শুনে, কিন্তু ডাইনে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। আওয়াজ থেকে আসে, সে তো কোনো মানুষ দেখে না, শুধু আওয়াজটা শুনে। বারবার তাকায় কিন্তু বারবার কোনো মানুষ দেখা যায় না। এই মুহূর্তে আবার বলে, হে আল্লাহ নবী মুসা, হে মুসা নবী আল্লাহ, হে মুসা নবী আল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আপনি কি আমাকে চিনেন নাই? আপনি কি আমার কণ্ঠ বুঝেন নাই? আপনি কি আমার ডাক শুনেন নাই? আপনি আমাকে চিনেন নাই? আমি তো কাফির পাদ্রী, আমি কাফির পাদ্রী। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি তোমার এই অবস্থা কেন, তোমার এই হাল কেন, তোমার এই পরিণতি কেন? ডাক দিয়ে বলে, মুসা গো, আল্লাহর নবী মুসা, কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আপনার চাইতে অনেক বেশি, অনেক প্রশংসা বেশি। ওই কিতাবের মধ্যে আমি ঈর্ষান্বিত হইয়া, আমি ঈর্ষার বশবর্তী হইয়া, আমি অহংকারের বশবর্তী হইয়া, আমি তার নাম মুবারক কেটে ফেলার কারণে, আমি বেয়াদবি করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর সাথে বেয়াদবির কারণে, ওনার নাম মুবারক কেটে দেওয়ার কারণে আমার আল্লাহ আমার দুই সাপ বানায়া দিয়েছে। এই জন্য আমার পরিণতি, এই জন্য আমার এই অবস্থা। তাহলে আমি কি করতে পারি? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তুমি এখন কি করতে চাও? হ্যাঁ আমাকে বলো। বলে, হে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর দরবারে যাবেন, আপনি আল্লাহর সাথে দেখা করবেন, কথা বলবেন, কথোপকথন হবে আপনার সাথে। আপনি শেষ বেলা, বিদায় বেলা আমার ভুলের জন্য, আমার বেয়াদবি গুস্তাখির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। তার পক্ষে উকালতি করার জন্য, তার জন্য সুপারিশ করার জন্য রাজি হয়ে গেলেন। যাও যাও, তুমি চিন্তিত হও না, তুমি পেরেশান হও না, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম গো, আমি আখিরি কালাম শেষ করার পরে, আল্লাহর সাথে শেষ কথা বলার পরে আমি তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে সুপারিশ করব, তোমার ভুলের ক্ষমা চাইব। চলে গেলেন আল্লাহর দরবারে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা হলো, শেষ কথা, বিদায় কথা, আখিরি কালাম। এবারে শেষ বেলায় বলে, আল্লাহ চলে আসবেন আশা মূর্তি। বলে, আল্লাহ কাফির পাদ্রী তো এমন ভুল করছে, এমন অন্যায় করছে, আখিরি নবীর সাথে বেয়াদবি করছে। হ্যাঁ, সে তো একজন পাদ্রী ছিলেন, সে এখন ভুইসাপ হয়ে গেছে। আমাকে বলছে আপনার দরবারে তার জন্য সুপারিশ করতাম, ক্ষমা চাইতাম, আল্লাহ তুমি তার মাফ করে দাও। আল্লাহ গো মুসা, মুসা রে, বেয়াদবি করছে আমার নবীর সাথে, আর মাফ চাইবো আমি আল্লাহর কাছে, তা হতে পারে না। বেয়াদবি যার সাথে করছে, যার সাথে বেয়াদবি গুস্তাখি করছে, তার কাছে চাইতে হবে, মাপ চাইলে তার কাছে মাপ চাইতে হবে। আমি তার ক্ষমা দিতে পারবো না, আমিও ক্ষমা করবো না। আমার বন্ধুর ক্ষমা আমার বন্ধুই দিবে। সুবহানাল্লাহ, বন্ধুর সাথে মাপ চাইতে হবে, আমার বন্ধুর কাছে ক্ষমা চাইতে হবে। আমার বন্ধু যদি মাফ করে দেয় তাহলে আমার কোনো আপত্তি নাই। মুসা পয়গম্বর আল্লাহ, উনি যে নবী, উনি যে রাসূল, উনি তো আখিরি নবী, তো শেষ নবী, উনি তো অনেক পরে, অনেক বছর পরে আসবেন, অনেক পরে আসবেন। কারণ নবী নিজেই তো বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। উনি তো অনেক পরে আসবেন, উনি
আসবেন অনেক পরে, উনি আসার আগে তো সে মহিলা দেবো বোমা কিনলে চাইব, সে মহিলা তো হাড্ডি গুডি আপনার একবার গিয়ে মাটির সাথে মিশা দেব। আল্লাহ সে কেমনে বোমা চাইবে নবীর কাছে? তাহলে একটা কাজ করেন, আল্লাহ আপনি তার হায়াতটা একটু লম্বা করে দেন। সুবহানাল্লাহ। আখিরি নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সর্বশেষ নবী আসার আগ পর্যন্ত, হ্যাঁ, তার নবুয়ত পর্যন্ত তার হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। হইতে দেরি গো, চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। সুবহানাল্লাহ বলতে না, উদুরি আসমানি রাখুন, আল্লাহ কাছে আমার কাছে চাও, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দিছেনি সাড়া, দিছেনি। আরেক আয়াতে আল্লাহ কো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। যখন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার যুবক ভাইরা রে, মুসা পয়গম্বর যখন তার পক্ষ থেকে মাপ চাইল, ক্ষমা চাইল, তার জন্য প্রার্থনা করল, আল্লাহ গো, আল্লাহ ক্ষমা দিব না, কিন্তু এখন যে কথা তুমি বলছো, হায়াত চাইছো, হায়াত দিলাম, সময় চাইছো, আমি সময় দিলাম, যাও আমার নবী আসার আগ পর্যন্ত তার হায়াত দিয়ে দিলাম, সময় দিয়ে দিলাম, এবং নবুয়ত পর্যন্ত, নবীজির আগমন এবং নবুয়ত পর্যন্ত তার হায়াত আমি বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করলেন, দুআটা মঞ্জুর করলেন, দুআটা কবুল করলেন। অতঃপর এই কাফির পাদ্রী গো মিশরে সেই সুরে সাইনার পাদদেশ থেকে, ওই তুরে সাইনার পাদদেশ থেকে কয়েক যুগ যুগান্তর ধরে হেঁটে হেঁটে এক সময় কাবা বাইতুল্লাহ পূর্ব পাশে উপস্থিত আবু কুবাইস পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কত পারে অপেক্ষায় ছিল। সুবহানাল্লাহ। অপেক্ষা করতেছে দয়াল আমার এ পথ দিয়া, বাবা মিলে গেছে, গাইতামনি এই পাহাড়ে গুহার মধ্যে আশ্রয় লইয়া আমার নবী কবে আসবেন, কোন দিন আসবেন, এই পথ দিয়া কবে আসবেন, সেই গুহার মধ্যে আশ্রয় লইয়া অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে একদিন তার মনের সাথ মিটে গেছে। সুবহানাল্লাহ। তার কাকুতিটা কি ছিল আমি এই শানের মধ্যে আমি বলবো, আপনারা শুনতে রাজি আছেন? দয়াল আমার এ পথ দিয়া আসবে, আমি সবাইকে বলতে করি তোমায় না দেখিয়া, আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, আমি সদাই থাকি পন্থের দিকে দয়াল আমার এই পথ দিয়া আসবে রে মুর্শিদ, এই পথ দিয়া সদাই থাকি পথের দিকে, এই অদমে এই আগাবে দয়াল দেখা দিয়া বাঁচাও জীবন রে, ওরে ও
আশেকের আত্মার কোরআন সুবহানাল্লাহ এ আশিকি এ আলাপ দল দেখা দিয়া বাঁচাও জীবনে ওরে ও দয়া রে মরিতে চাই তোমার পাগল হয়া আমি মরিতে চাই তোমার চরণ দাসী হইয়া আমি সদাই থাকি পথের দিকে চাই জোরে জোরে বলনা সুবহানাল্লাহ দিন যাই রাত আসে রাত যাই দিন আসে সপ্তাহের পর সপ্তাহ যায় মাসের পর মাস যায় বছরের পর বছর যাই গো নবী তো আসে না রাসূল তো আসে না এভাবে যুগ যুগান্তর দৈরা যুগ দৈরা ওই পাদ্রী কাফির পাদ্রী আমার নবীর সাথে যে বেয়াদবি গুস্তাখি করছে গো শুধু ক্ষমা চাওয়ার জন্য আমার নবীজি কদম মোবারকে দইরা মাফ চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য যুগ যুগ দইরা ওই গুহার মধ্যে অপেক্ষাবান ছিল অপেক্ষা করতে 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 হঠাৎ একদিন দেখা যায় আমার দয়ার নবীজি শুভ আগমনের দিন চলে আসছে যখন না সুবহানাল্লাহ আমার নবীজির শুভ আগমনের তারিখ এই দরবারে আমার নবীজি যখন তশরিফ নিয়েছিলেন তখন তারিখ কি ছিলেন বাবারা 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাবেকের সময়ে নাদিল্লারা আমার নবীজি এই ধরা দামে শুভাগমন করিয়া অন্ধকারকে আলোকিত করেছে জোরাগন্না সুবহানাল্লাহ এই জন্য সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী জোরাগন্না সুবহানাল্লাহ এই ঈদুল ফিতরের চাইতে আরো উত্তম শ্রেষ্ঠ ঈদুল ফিতরের চাইতে আরো উত্তম শ্রেষ্ঠ আরো উত্তম কোন ঈদ ঈদে মিলাদুন নবী নবীজি যে দিন শুভাগমন করেছেন এই ধরার কথা বলতে ঠিক ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী কুরবানির ঈদের চাইতেও ঈদুল আজহার চাইতেও নবীজির শুভ আগমনের দিনটা সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ যে মানে ইমানদার যে মানে না সে বেঈমান কথা ঠিক কি না আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যদি কৃতজ্ঞতা প্রকাশ করো লাযিদান্নাকুম আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়ায়া দিব না সুবহানাল্লাহ এই নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে হায় হায় নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে ঈদে মিলাদুন নবী পালন করো খুশির কারণে ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে নেমত পেয়ে খুশি করো বলতে কোরআনে হায় হায় নেমত পেয়ে খুশি করো বলতে কোরআনে ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে ঈদে মিলাদুন নবী জোরে জোরে করুন না সুবহানাল্লাহ
বিফadlillah ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা খুশি করো, আনন্দ উদযাপন করো, ফালইফরাহু, তোমরা আনন্দ করো, আনন্দ উদযাপন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে আপনি বলে দেন আমার রহম, আমার ফজল পেয়ে তারা যেন ফালইফরাহু, তারা যেন আনন্দ উল্লাস করে, আনন্দ করে, ঈদ উদযাপন করে। যদি তারা আনন্দ করে, ঈদ উদযাপন করে, খুশি হয়, খুশি উদযাপন করে, আনন্দিত হয়, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা সঞ্চয় করেছে, তারা যা জমিয়েছে, এর থেকে এটা হবে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, তা হবে উত্তম। যখন না সুবহানাল্লাহ। এই যে মিলাদুন নবীর ভিতরে ঢুকলাম, তবে কিছু কথা না বললে হয় না বন্ধু। এক সাহাবা থেকে রওয়ায়াত আন আবি কতাদা قال رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفي انزل علي من القران جرجرا قلنا سبحان الله। আবু কতাদা থেকে বর্ণিত, উনি বলতেছেন আমার নবীজিকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন সোমবার আসলে কেন আপনি রোজা রাখেন? সোমবারে রোজা রাখার কারণে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আমার নবী উত্তরে বললেন, সাহাবারে, সোমবার আসলে আমি কেন রোজা রাখি জানি? সোমবার সুবে সাদেকের সময় আমি এই দরাদামে পৃথিবীর বুকে শুভ আগমন করেছি, এবং ওই দিনে আমার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে গো, কোরআন নাজিল হয়েছে। যখন না সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় আমার নবী নিজেও নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। আমার নবী নিজেই নিজের মিলাদ, নিজের জন্ম বৃত্তান্ত, নিজের শুভাগমনের কথা, অর্থাৎ ঈদে মিলাদুন নবী, আমার নবী নিজে স্বয়ং ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। তাহলে যারা বলে ঈদে মিলাদুন নবী বেদাত, করা যাবে না, হারাম, আমার বাবাজিরা গো, আমি তাদেরকে বলতে চাই, তোমাদের কথাটাই বেদাত, তোমাদের কথাটাই হারাম, তোমাদের কথাটাই নাজায়েজ। এই সম্পর্কে তোমাদের জ্ঞান নাই, এই সম্পর্কে তোমাদের জ্ঞান নাই, তোমাদের ধারণা নাই, তোমাদের ইলম নাই। কোরআন শরীফ খুলিয়া দেখেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হযরত ঈসা মারইয়ামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কি বললেন? আল্লাহকে বললেন, আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার মাওলা গো, ও আমার আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য, আমাদের প্রতি খাদ্য প্রেরণ করেন, খাদ্য নাজিল করেন। সুবহানাল্লাহ। যদি আপনি আসমান থেকে আমাদের উপর যদি আপনি খাদ্য অবতীর্ণ করেন, নাজিল করেন, আপনি যদি নাজিল করেন, তাহলে এটা আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তীদের জন্য, আমাদের পরবর্তীদের জন্য ঈদ হবে, আনন্দ হবে, আনন্দ উদযাপন হবে। জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ। এবারে আমি বলতে চাই বন্ধুরা রে, আসমান থেকে খাদ্য পাইলে, আসমান থেকে খাদ্য আসলে যদি আনন্দিত হয়, ঈদ হয়, ও আমার বাবার আনন্দ উদযাপন হয়। আমার বাবারা, আমার নবী না হইলে জান্নাত হইত না, আমার নবী না হইলে আসমান হতো না, আমার নবী না হলে কি চন্দ্র সূর্য নদী নালা পাহাড় পর্বত কিছু হইত না। আপনাকে সৃষ্টি না করলে, আপনাকে পয়দা না করলে, আপনাকে আমি প্রেরণ না করলে, আপনার
কিছুই পয়দা করতাম না। ইয়া রাসূলুল্লাহ, খুব দুঃখের দান আমি গোপন ছিলাম, গোপনেই থাকতাম, আমি গোপন ছিলাম, গোপনেই থাকতাম। আমি আপনাকে সৃষ্টি করে আমি আপনার মাধ্যমে আমি প্রকাশ হয়েছি। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। বাবা, ঈদে মিলাদুন নবীর আলোচনা একটু কাজ দিলাম, মাত্র একটা কাজ দিলাম। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। আমরা বুঝতে জানেন না বাবা, কষ্ট করে কর। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। আগমন